বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আমরা যাচ্ছি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আজকের চমকটা হচ্ছে এই যে ঢাকা বেনাপোল, বেনাপোল ঢাকায় নতুন একটি ট্রেন ছেড়েছে বাংলাদেশ সরকার। রূপসী বাংলা নামের এই ট্রেনে আজকে আমাদের যাত্রা। বেনাপোল স্টেশন থেকে ঠিক 3:25 দিকে যাত্রা শুরু করলো আমাদের ট্রেন। দেখতে দেখতে ট্রেনটি কিছুক্ষণ পরে পৌঁছে যায় 30 মিনিট পরেই যশোর স্টেশনে। যশোর স্টেশন ছাড়ার তার ঠিক 35 মিনিট পরে চলে আসে নড়াইল, আর তার মিনিট 45 বা 50 মিনিট পরে চলে আসে গোপালগঞ্জের কাশিয়ানী। নতুন এই রুট হওয়ায় অনেক আনন্দ দেখেছি আশপাশের মানুষদের মধ্যে, অনেক উৎসাহ দেখেছি। অনেকে এই ট্রেন দেখার জন্য ট্রেনের রাস্তার লাইনের উপরে এসে দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, এখানে আমাদের যাত্রা। এবং নতুন এই ট্রেন হিসেবে এখানে কোনো এসি বাথ বা কেবিনের ব্যবস্থা নেই। এরকম এসি চেয়ার আর নন এসি চেয়ার। এই এসি চেয়ারের আমাদের ভাড়া লেগেছিল 750 টাকা। গোপালগঞ্জের কাশিয়ানীর পরে কিছুক্ষণ পরেই এটা চলে আসে এর সর্বশেষ যে বিরতির জায়গা, সেটা হচ্ছে ভাঙা স্টেশন। ভাঙা স্টেশনের কাজ এখনও ঠিকভাবে পুরোপুরি শেষ হয়নি, সেটা আমরা দেখেছি। তো তারপরেও এখানে যাত্রী ওঠানামার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এসি কম্পার্টমেন্ট আপনারা দেখলেন, এটা হচ্ছে নন এসি কম্পার্টমেন্ট। নন এসি কম্পার্টমেন্টে উঠলেই দেখা যায় প্রচুর মানুষের ভিড়, এবং এটা নিশ্চিত যে অনেকে টিকিট ছাড়া দাঁড়িয়ে যান। তো তারপরেও ভাঙা স্টেশন আসার পরে যেটা হয় যে পদ্মা সেতুর আগে 2-1টি এরকম লোকাল স্টেশন আছে, সেগুলো চোখে পড়ে। সেটা পার হতে হতে মিনিট 40-এর মতো পরে এটা চলে আসে হচ্ছে পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুতে ওঠার পরেই মানুষের একটা আলাদা উৎসাহ দেখা যায়, মানুষের একটা দেখা যায়, আলাদা উচ্ছ্বাস দেখা যায় ট্রেন থেকে পদ্মা সেতু দেখার। কিন্তু আমরা দেখেছি যে ট্রেনের যে গতি থাকে, ট্রেনের গড় পড়তা গতি থাকে 80 থেকে 90-92 কিলোমিটার ঘন্টায়। সুতরাং এই গতির মধ্যে রাতের বেলায় পদ্মা সেতু দেখা বা পদ্মা নদী দেখা, এটা সত্যি একটা টাফ ব্যাপার। পদ্মা নদী দেখতে এরকম বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে অনেকে এসে গেটে দাঁড়ায়, যদিও নিরাপত্তা অবলম্বন করাটা দরকার, অনেকে সেটা মানেন না। তো তারপরেও আমরা কিছুক্ষণ পরে পদ্মা সেতুটা পার হয়ে গেল, চলে আসলাম পদ্মা নদীর এই পার, ঢাকার দিকের অংশে বা মাওয়ার দিকের অংশে। আমাদের এই জার্নি সম্পর্কে একটা মজার অভিজ্ঞতা বলে রাখি। অনেক সময় ডিরেক্ট রুট, অর্থাৎ বেনাপোল সবচেয়ে দূরত্বের যে রুট, যেটা বেনাপোল থেকে ঢাকা, ঢাকা থেকে বেনাপোল, তো এরকম রুটের ট্রেনের টিকিট অনেক সময় পাওয়া যায় না। এই কারণে ভেঙে ভেঙে আমরা টিকিট করেছি। আমরা করেছিলাম বেনাপোল থেকে ভাঙা, আবার ভাঙা থেকে ঢাকা। যেহেতু এরকম আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা টিকিট বরাদ্দ থাকে, সুতরাং ওই টিকিটগুলো অনলাইনে তখন পাওয়া যায়। এই বুদ্ধি করে আমরা টিকিটটা আসলে পাই। 3.5 ঘন্টার মতো সময়ে এটা নামিয়ে দেবে, ঢাকার মধ্যে নামিয়ে দেবে। আমরা সেইটার পরখ করছিলাম এবং আস্তে আস্তে বুঝতেছিলাম যে মাওয়া এক্সপ্রেস ধরে কিছুক্ষণ পরেই, অর্থাৎ 3.5 ঘন্টার মধ্যেই হয়তো ঢাকায় পৌঁছে যাবে। এবং সেটাই হলো। আমরা দেখলাম বুড়িগঙ্গা নদী পার হলো ঠিক 7টা বাজতে 15 মিনিট বাকি, ঠিক ওই সময়টাই। এবং বুড়িগঙ্গা নদী পার হয়ে পাগলার একটা অংশ দিয়ে, নারায়ণগঞ্জের একটা অংশ দিয়ে যে রেল রাস্তা, প্রত্যেকের মুখেই, যাত্রী হিসেবে প্রত্যেকের মুখে আমরা উচ্ছ্বাস, আনন্দ দেখছিলাম যে এত কম সময়ে ঢাকায় পৌঁছে যাচ্ছি। এবং অনেকে তাদের গুগল ম্যাপেও দেখছিল যে হচ্ছে কত দ্রুত আমরা পৌঁছে যাচ্ছি, কত দ্রুত পৌঁছাতে পারছি ঢাকার মধ্যে, এই ব্যাপারটি। মজার বিষয় হলো, এখানে ওঠার পরে আমরা বিভিন্ন গ্রুপকে বলতে শুনছিলাম যে হচ্ছে
চিপস খেতে খেতে ঢাকায় পৌঁছে গেলাম। আসলেও তাই, যে যশোর থেকে যে বেনাপোল থেকে ঢাকায় আসতে একটা সময় 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা লাগতো, 3.5 ঘন্টার মধ্যে ট্রেনে করে এরকম একটা স্বস্তিদায়ক যাত্রা আসলেই তাই, চিপস খেতে খেতে ঢাকায় চলে আসার মতো। তো শেষ হলো আমাদের কাঙ্ক্ষিত যাত্রা। ঠিক 3.5 ঘন্টা 10-এ আমরা পৌঁছে গেলাম, 10 মিনিট বেশি লাগলো আর কি। 7:10-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশনে। একদম কাটায় কাটায়, ও 7টায় নামার কথা, আচ্ছা 10 মিনিট লেট। তো এই ছিল আমাদের আজকের যাত্রা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।